যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে গেছেন, ভারতে হোক, আমেরিকা হোক, কানাডায় হোক, ইউরোপের কোনো দেশে হোক বা দেশের বাইরে যারা চলে গেছেন, এদের কাউকে আনা যাবে, ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা যাবে বলে আমার মনে হয় না। তাদের অনুপস্থিতিতে বিচার হবে, সাজা ঘোষণা হবে, সেই সাজা কার্যকর কবে, কখন, কিভাবে করা যাবে সেটাও অনিশ্চিত বলে আমি মনে করি। কারণ তারা যেসব দেশে গেছেন, যেভাবে আছেন এবং ওই দেশগুলোর সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, বন্দি বিনিময় চুক্তি থেকে শুরু করে যা কিছু বলেন আইন কানুন, এত সহজ না। আমরা কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে পারি নাই। আমরা বিগত আমলে যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, যদিও সেগুলো রাজনৈতিক বিচারাচার ছিল, তারাও কিন্তু কম চেষ্টা করে নাই, তাদেরকে ফিরিয়ে আনতে পারে নাই। ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার। কিন্তু গুম কমিশনের যে কাজ, তদন্ত এবং এই গুমের যারা শিকার হয়েছেন গত 16 বছর, মানে একটা দেশে এর চেয়ে অসভ্যতা, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে নিষ্ঠুরতা আর হতে পারে না। আপনি কাউকে মেরে ফেললেন প্রকাশ্যে বা গোপনে, তারপরে সেটার বিচার হবে, মানুষ তথ্য জানবে, তার দাফন হবে, প্রিয়জনরা কষ্ট পাবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন, এই সব কিছু মধ্য দিয়ে একটা বাস্তবতা তৈরি হয় এক সময়। কষ্ট কখনো দূর হয় না স্বজন হারানোর, কিন্তু আপনি জানতে পারছেন যে আপনার প্রিয়জনটি এভাবে নিহত হয়েছেন, খুন হয়েছেন, এবং তাকে আপনি দাফন করছেন, তার জন্য দোয়া দরুদ পড়ছেন। কিন্তু আপনার একজন স্বজন, আপনার পরিবারের একজন সদস্য, তিনি কি হয়েছেন আপনি জানেন না, এবং সেটা 1-2 বছর না, বছরের পর বছর আপনি জানতেই পারছেন না সে কি জীবিত না মৃত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যদি মৃত হয়ে থাকে, কবে, কখন, কোথায় মারা গেলেন, কিভাবে মারা গেলেন, লাশটা কোথায়, দাফন হলো কিনা, শেষ চিহ্নটুকু তারা পাচ্ছেন না। এর চেয়ে নিষ্ঠুরতা, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে বর্বরতা আর হতে পারে না। যেই ঘটনা গত 16 বছর অনেক ঘটেছে, রাজনৈতিক অরাজনৈতিক, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো রাজনৈতিক ছিল, এবং সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো, যারা নেতাকর্মী, তার মধ্যে বড় বড় নেতা আছেন ইলিয়াস আলীর মতো। সেটার বিচার হওয়া জরুরি এবং তার জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া জরুরি। কিন্তু যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, বলছিলেন যে এটা আসলে সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে আসলে বর্তমান সরকারের কি করার আছে? না, বিচার তো করতেই হবে, সাজাও ঘোষণা করতে হবে, আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, আদালত যা করা সেটা করবে, রাষ্ট্র যা করা সেটা করবে। কিন্তু আপনি সেই অভিযুক্ত বা দোষী বা দায়ী ব্যক্তিদেরকে বাংলাদেশে এনে সাজা দিতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করছেন। জনাব মোশাররফ হোসেন, আপনার মন্তব্য একটু জানতে চাই এই ব্যাপারে। আপনার কি মনে হয় শেখ হাসিনাকে? না, এটা একটা জিনিস আপনি দেখেন যে একটা সরকার কি জনগণকে নিরাপত্তা দেবে, মানুষকে স্বস্তি দেবে, এটা তো একটা সরকারের মূল দায়িত্ব। সেখানে একটা সরকারের আমলে গুম হয়ে যাবে একটা নাগরিক, সেখানে সরকারের কোনো জবাবদিহিতা থাকবে না। একটা সভ্য গণতান্ত্রিক দেশে কি এটা কখনো কল্পনা করা যায়? অথচ বাংলাদেশে আমরা কিন্তু বিগত 15 বছর আমরা দেখেছি। তারপর আমরা আরেকটা, যেটা আমরা এই কথাটা আগে শুনেছিলাম, কিন্তু আমরা মনে হচ্ছে হয়তো এটা কোনো কারণ কথার জন্য কথা বলে, যে আয়নাঘর। একটা সভ্য দেশে একটা সুশৃঙ্খল বাহিনীর তত্ত্বাবধানে একটা আয়নাঘর থাকতে পারে, এটা কল্পনা করা যায়? এই যে আপনার কিছু অগণতান্ত্রিক অথবা এই আপনার প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে, গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য কি? আপনার অপরের সমালোচনাকে সহ্য করে আপনার সঠিক পথে এগোবেন, এটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি। কিন্তু আপনার কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনার কোনো, অথবা অন্যায় বাদ দেন, আমি যদি কোনো সাজেশনও আপনাকে দেই, সেটাকে আপনি মনে করেন এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্র তথ্য তো গত 15টি বছর বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজকে আমাদের স্বজনরা নাই, আজকে গুম হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আপনি জানেন এই ইলিয়াস আলীর প্রসঙ্গটা আমরা বললাম, এখন আমার তো মনে হয় যে কোনো বিচার যদি করে, সেগুলো এভিডেন্স তো আমরা একটা বিচারের একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মানে তথ্য প্রমাণ। আমার স্পষ্ট মনে আছে যখন ইলিয়াস আলী গুম আমরা পাচ্ছিলাম না, তখন ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তানরা তৎকালীন সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজেডি মন্ত্রী দেখা করেছিলেন, বলেছিলাম আমরা খুব দ্রুত তাকে ফেরত দেবো। তাহলে আমরা ফেরত পেয়েছি? এর চেয়ে যদি তাদের কাছে না থাকতো তাহলে ফেরত দেওয়ার কথা তারা কিভাবে বলেছিলেন? অথবা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন দেখা করেছিলেন, উনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি এগুলি পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে সেই দেশ কোথায় যাবে?